وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال تعالى: وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الله عز وجل: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح، وصل على جسد محمد في الأجساد، وصل على قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. حمد اول اس خدا کی جس نے بخشا زندگی. حمد اول اس خدا کی جس نے بخشا زندگی. پر سلام ہو اس نبی پر جس نے سکھایا بندگی. پر سلام ہو اس نبی پر جس نے سکھایا بندگی. محبوب خدا شافی محشر ہے ہمارا. فردوس جسے کہتے ہیں وہ گھر ہے
हमारा फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा मदफन में भी पेश नजर आपका जलवा हम सोते हैं बेदार मुकद्दर है हमारा हम सोते हैं बेदार मुकद्दर है हमारा एक रात में बैतात परी शान बहुत था और दिल में ख्यालातों का तूफान बहुत था और दिल में ख्यालातों का तूफान बहुत था दुनिया की तरफ तेरे ख्यालों ने किया रूब बचपन से वहाँ जाने का अरमान बहुत था बचपन से वहाँ जाने का अरमान बहुत था दुनिया का बेहू तीन ही जन्नत का बराबर खैरुल्लाह का कुरआन में मौला ने पुकारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आवाज दिल फरीन एक आवाज दे बोलली जुरन योदे बगु आरकना सामने आइबो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जिस दौर पे नाज़ाती दुनिया अब हम वो ज़माना भूल गया दुनिया की कहानी याद रही और अपना फसाना भूल गया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुँह देख लिया आईने में पर्दा को न देखा सीने में दिल ऐसे लगाया दुनिया में मरने को मुसलमान भूल गया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि ताला वसल्लम महान रब्बुल इज्जत वल जलाल और शाही दरबार तो संख्य गणित शुक्रिया आदाय करी जे महान रब्बुल आलमीन पटिया थानार अंतर्गत आलमदरफारा रियाजुल उलूम मद्रासार बार्षिक सभाय আর এবং অনরার আইবিল্লে তৌফিক দান করি ইয়েনুল্লো বলি বেগুনে দিলুত্তুন হয় আলহামদুলিল্লাহ সরাসরি আলোচনার মধ্যে ঢুকি যাইম আই অনরার সামনে কুরআনে কারীমুর সূরা কাফর 35 নম্বর আয়াত সূরা কাহফর 107 নম্বর আয়াত এবং সূরা বাকারার 13 নম্বর আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত সংখ্যা হাদিস অলুত্তুন বুখারী শরীফের 7498 নম্বর হাদিস তেলাওয়াত করি জীবল হাদিসে কুদসি
মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালর হাসে শুকরিয়া আদায় করগম, দোয়া প্রার্থনা করগম যেই সমস্ত হতাগিন আর মুক্তি বাইর হয় এই হতাগিনের আই নিজও আমল করিতারি এবং যারা উনে ইটারও যেন আমল করিতারা ইয়েনুল্লাহ আল্লাহর দরবার উম্মেদি দোয়া করগম। সর্বপ্রথম আই যে আয়াত তো তেলাওয়াত করি ইবলি সূরা কফর 35 নম্বর আয়াত। আয়াত তো কি লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। লাহুম শব্দ ইবেতুন দি লিয়াহলিল জান্নাহ অর্থাৎ যারা জান্নাতে যাইব। মা ইয়াশাউন জান্নাতিয়ল জান্নাতু জানুর ফরা ইতারা জিয়েন সাইবু। লাদাইনা এ নাইবেতুন উদ্দেশ্য আল্লাহ, আল্লাহর পক্ষতন তারারে এগিন দান করিব। হতা বুঝুন ন পারন জান্নাতিয়ল জান্নাতু জানুর ফরা জিয়েন সাইবু আল্লাহর পক্ষতন ইতারারে আল্লাহ ইয়েন দান করিব। মাজিদ শব্দ ইবের অর্থ হইলি মুফাসসিরিন একরাম তাফসীর করে দিবের তিনজন তাফসীর হইতারে। মাজিদ শব্দের অর্থ হইলি বেশি। মানুষের হাতে যত জিনিসটা হে যেতে যেতে শেষ হয়ে যাব, শেষ না নয়, কিন্তু আল্লাহর হাতে এত বেশি দেয় দিয়া থাইব কিন্তু শেষ নহব। একখান তাফসীর। দ্বিতীয় নম্বর তাফসীর মাজিদ ব্যস্ত জনের ফরে এর একখান মাঠব ময়দান জিয়ানুম মেদি বন্দাল্লা আল্লাহ সরাসরি দেখা হব। এই ময়দানই এর নাম হইল মাজিদ। তিন নম্বর হইল মাজিদ আল্লাহ পাকের বন্দল উম্মেদি কিছু স্পেশাল বন্দল থাইব। এর উম্মেদি নবিয়ল সাহাবা কেরামল ওলিয়ল গোসল কুতুবল হদি ইতারা যা চাইব আল্লাহ পাক ইতারা স্পেশাল ভাবে আরো বাড়াই দিব। তলি আরা বেগুন এলে স্পেশাল জান্নাতিয়ান ফাইতম সাইনি না চাই ও মাইতনা নমাতিলি তো নব সাইনি না চাই চাই জান্নাত কি মরণের আগে না মরণের পরে? মরণের পরে। তৈলি এখন আল্লাহ আরারে মরণের পরে না জান্নাত দিব? মরিবির আগে দুনিয়াত কা ফাটাইল? মরিবির আগে প্রশ্ন না, মরিবির আগে দুনিয়াত কিল্লে ফাটাইল? উদ্দেশ্য কি? সূরা মুমিনুন আয়াত নম্বর 115 আল্লাহ পাক বয়ান করেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা তোমরা কি মনে করিগ আই তোমারে অনর্থক ভাবে বানাই? আর আল্লাহ অনর্থক বানাই না। আর আর হাসে তোমরা ফিরি নুয়াইবে, তোমরা এন কি মনে করিগ না? সূরা সাদর 27 নম্বর আয়াত উম্মতি আল্লাহ পাক বয়ান করেন ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আসমান এবং জমিন তার মাঝখানে আমি আল্লাহ যত কিছু বানাইলাম অনর্থক ভাবে আই আল্লাহ কিছু না বানাই। আল্লাহ আসমান এবং জমিন তার মাঝখানে যত কিছু বানাইয়ে একখানো কি না বানাই? অনর্থক না বানাই। তৈলি এন প্রমাণ করতে আর অনর্থক না বানাই। আর আসমানের জমিনের উদ্দে আসিনি নাই, মাঝখানে নাই, আসিনি নাই। তৈলি আল্লাহ পাকে বন্দারে অনর্থক ভাবে না বানাই কি হারণে বানাইয়ে? আল্লাহর কাছে প্রথম প্রশ্ন দেও আল্লাহ অনর্থক অনেক কিছু ন বানন আর আরো অনর্থক যখন ন বানন আর আরো খন উদ্দেশ্য হনহারণ বানাইন এই কথা গান আর জানাই দন।
আল্লাহ পাকে সূরা জারিয়াতুর 56 নম্বর আয়াত মধ্যে জানাই দেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা জিন জাতি এবং মানুষ জাতিরা আল্লাহ বানায় দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করিবিল্লাহ। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাহা মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাহা জুযাবাদত নিস্তে মকসুদ আদ জাহা। তোর প্রথম প্রশ্ন হইলি আল্লাহ পাকে দুনিয়া কোন কিছুর অনর্থক ন বানায় ও আল্লাহ আরো অনর্থক ন বানান কি হারনে বানাইন। আল্লাহ পাকে সূরা জারিয়াতুর 56 নম্বর আয়াত মধ্যে কই দিতে বান্দা তোরা ইবাদত করিবিল্লাহ বানাই দি কিলে বানাই দে। প্রথম প্রশ্ন কি অনর্থক ন বানাই কি হারনে বানাই আল্লাহ হদা ইবাদত করিবিল্লাহ বানাই। ও আল্লাহ বুঝিলাম ইবাদত করিবিল্লাহ বানাইন কতদিন ইবাদত গরম করিব এই হতাগান আর একখানা জানাই দন। আল্লাহ পাকে সূরা হিজরুর 99 নম্বর আয়াত মধ্যে বান্দারা জানাই দেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা যতদিন তোমার আর মৃত্যু নব ততদিন পর্যন্ত আমি আল্লাহর ইবাদত গরম করিব। প্রথম প্রশ্ন অনর্থক ন বানান কি হারনে বানাইন ইবাদত করিবিল্লাহ বানাইয়েন জানাই দিয়ে ইবাদত কতদিন করা করিব আল্লাহ পাকে জানাই দিতে ইবাদত যতদিন তোমার আর মৃত্যু নব। আল্লাহর কাছে এখন তৃতীয় নম্বর প্রশ্ন মওলা তলি আর মৃত্যু হব নাকি। আল্লাহ পাকে সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত মধ্যে জানাই দেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করিব ইভেন বিন্দু পরিমাণও সন্দেহ নাই। তৈলি তৃতীয় নম্বর প্রশ্ন ও আল্লাহর মৃত্যু হবো নাকি আল্লাহ দেয় তোমার মৃত্যু হবো। তৈলি আল্লাহর হাতে এখন প্রশ্ন চতুর্থ নম্বর ও আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষের কাছে মামলা হইলি মুকদ্দম হইলি মানুষ এখন ইরা অন্য দেশে যাগো লুকিটা হ্যাঁ এই মৃত্যু যেন তুমি বাঁচি ফেললে বলে মৃত্যু তুমি ফালাই রাখো বাঁচানোর সিস্টেম আছে কিনা। আল্লাহ পাকে জানাই দেন সূরা আহজাবের 16 নম্বর আয়াত মধ্যে কুল লা ইয়ানফাউকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত। ও নবী অনের উম্মতর জানাই দন হন মানুষ মৃত্যু তুন বাঁচি রে মৃত্যু তুন ফালাই রে বাঁচানোর কোনো উপায় নাই কোনো ফায়দা নাই। তৈলি মৃত্যু হবো মৃত্যু তুন কি করেন না পারিব ফালাই রে বাঁচিন না পারিব। এখন আল্লাহর হাতে প্রশ্ন পঞ্চম নম্বর প্রশ্ন মওলা যদি আয় এন একখান গরম মধ্যে আবদ্ধ হয়ে যায় লোহার উগ্র কাঁচার মধ্যে বন্দী হয়ে গেলাম এন উগ্র লোহার কাঁচা জীবের মধ্যে কোনো ফেয়ারা পর্যন্ত ঢুকিন না পারিব এলে উগ্র যদি কাঁচার মধ্যে বন্দী হয়ে গেলি এই মৃত্যু তুম বাঁচিতে গুম কিনা। আল্লাহ পাকে সূরা নিসার 78 নম্বর আয়াত মধ্যে জানাই দেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বন্দা লোহার কাঁচার মধ্যে যদি বন্ধ হয়ে যাগ বন্দী হয়ে যাগ ইয়ার পরও মৃত্যু তুন বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর কাছে ষষ্ঠ নম্বর প্রশ্ন মওলা এই যে মৃত্যু হব মৃত্যু নির্ধারিত টাইমত হব নাকি 1 সেকেন্ড আগে অথবা 1 সেকেন্ড পরে এলে অনর কোনো সম্ভাবনা আছে কিনা। আল্লাহ পাকে সূরা আরাফের
34 নম্বর আয়াত, সূরা ইউনূসের 49 নম্বর আয়াত মধ্যে জানাই দেয় লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের মৃত্যু হইতে নির্ধারিত নির্দিষ্ট সময়। ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যু এক সেকেন্ড আগনোর সম্ভাবনা নাই, এক সেকেন্ড পরনোর কোনো সম্ভাবনা নাই, নির্দিষ্ট সময়ের মধ্যে মৃত্যু হব। আল্লাহর কাছে 8 নম্বর প্রশ্ন, মৌলা যখন নাকি মালাকুল মউত আর হাসে আইব, আয়নের পরে যাত নাকি আর জান্নাত কবজ করতে চাইব, আয় পয়সাওয়ালা টিয়ার মালিক, কোটি টিয়ার মালিক, আর টিয়া ব্যাংকুর মেদি ফরি থেকে বিভিন্ন জায়গা মেদি লাগি থেকে আয় যদি মালাকুল মউতর যদি খৈদ্য হয় আর কিছু সমদ, আর কিছু সমদ আয় কিছু বালাহাম করি যায়। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াত মেদি আল্লাহ পাকে জানাই দেয় ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যখন নাকি মৃত্যু আইব আর কোনো সময় দিয়া যাইত না, আর কোনো টাইম দিয়া যাইত না। 9 নম্বর প্রশ্ন, আল্লাহ দুনিয়ার মেদি বন্ধু বন্ধুর যাতে নাকি দেখা করে টেলিফোন মেদি হয় অমুক জায়গা মেদি ফটিয়া থানার মসজিদে আইলি তুললে দেখা হবো, এন সব মেদি দুজন যদি একাত্র হয় তৈলি দেখা হবো দে। যদি ফোন মেদি হত কিন্তু একজন নয় তৈলি বন্ধুল্লা দেখা হবো না বাজিল খনা। যদি দেখা নুয়াত হয় কিন্তু মত দিয়ে এন একখান জিনিস মত হদে তোমাল্লাতে আল্লাহ দেখা হবো দে। আই যাইরে তোমাল্লা দেখা করগুম তুই জেলে তাইবে তাহ দুনিয়ার যেই জায়গা মেদি। সূরা জুমার 8 নম্বর আয়াত মেদি আল্লাহ পাক জানাই দেয় কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। দুনিয়ার বন্ধু যদি সাক্ষাৎ গরদয় দেখা হয় মত হদে আত্মে আল্লাহ তোমাতে সাক্ষাৎ করানো করিব। ফাইন্নাহু মুলাকীকুম, তুই দুনিয়ার যেই জায়গা তাহস না কেন আই মৃত্যু তুললে যাইরে সাক্ষাৎ করিব। এই যে গিনুর দ্বারাই এই হতা বুঝু যাচ্ছি না মতুম বাঁচিবের হন উপায় আছে না, মতুম বাঁচিবের উপায় আছে না, ডর করে আছে না। मौत को हर गिसना समझो दूर है, मौत को हर गिसना समझो दूर है, मौत को हर गिसना समझो दूर है, वो खुदा का हुक्म पर मजबूर है, वो खुदा का हुक्म पर मजबूर है। जब खुदा का हुक्म होगा मौत पर, जब खुदा का हुक्म होगा मौत पर, वो पकड़ लेती है सबको वक्त पर, मौत से कोई बचा सकता नहीं, मौत से कोई बचा सकता नहीं, कब वो आएगी पता चलता नहीं। তোলি বন্দা ও আল্লাহর বন্দল এ হতা জানি রাহ মত উত্তুন বাসি বিল্লাহ হন উপায় নাই মত নিরজিয়ান আছে। মৃত্যু অবশ্যই অবশ্যই প্রতিটা প্রাণীর হাতে আইব। তৈলি এখন মতর পরে মানুষ এখন এরা দুনিয়ার হায়াতুন না, ইয়ার পরে আর মৃত্যু হবে না নোয়াবো, মৃত্যুর পরে আর হরল আহিব খবর নদীব না ওয়া খবরত। এই সম্পর্ক লম্বা হাদিস হয় মুসনাদ আহমদ কিতাবুর নাম, হাদিস নম্বর 18,557 নম্বর হাদিস 18557। এই হাদিসের বর্ণনাকারী আল্লাহর নবীর সাহাবী হযরত বরা ইবনে আযাব রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বয়ান করেন আল্লাহর নবীর হাদিস এই হাদিস ইমাম মেদি আরাদ দেশম মেদি উত্তর ফারা দক্ষিণ ফারা পশ্চিম ফারা পূব ফারার কোনো মানুষ যদি মারা যাত দয় উত্তর ফারার মানুষ যদি মারা যায় দয় আর তিনু ফারার মানুষ হল জানাজা করে বলে জানানো যায় না যায় তদরূপ ভাবে আল্লাহর নবীর উপর সাহাবী আনসারী সাহাবী মৃত্যুর পরে সাহাবা কেরাম হলে আল্লাহর নবীরে খবর দিয়ে খবর দেওয়ানোর পর আল্লাহর নবী গরতুন বাইরে খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজাতি রাজুলিম মিনাল আনসার আল্লাহর নবী সাহাবা কেরাম লইরা ওই আনসারী সাহাবার জানাজা মেজে অংশগ্রহণ করে বলি গরতুম বাইরে বাইরনের ফরজাত হদ্দুর গিয়ে সাহাবাই বেল্লা খবর করুদ দে খবরই বেটা গিয়ে খবর নকরু নাইলে নকরু আনলো না খবরই বেরিয়ে গিয়ে জনের পরে আল্লাহর নবী উঠিয়ে জালাসা হাওলাহু খবরের ফারম মেদি আল্লাহর নবী বই গে গো জালাসনা আর সাহাবা کرام হলো আল্লাহর নবীর ফিসুদি বই গে কান্না আলা রুসিনা তাইর আর আল্লাহর নবীর সম্মানতে এমন ভাবে বসিয়ে দিয়ে এন সম্মানের সাথে বসিয়ে দিয়ে হয়তো উড়ন্ত হনুগ ফাঁকি উড়িরে আইরে যদি আর মাথার মেদি বই দয় আর তার নফায়ুম এইরা পাবে আর বসি আল্লাহর নবী ফি ইয়াদিহি উদুন আল্লাহর নবীর আতুম মেদি লড়ি আছিল লড়ি আছিল ইয়ানকুতু বিহি ফিল আরদ আল্লাহর নবী আর মিক্কে নসার হনি মিক্কে নসার ওই জবিনুর মিক্কে সার সাইরা ওই লড়ি বেদি জবিনুর মেদি কিনাম হদা আঁকা আঁকি করেন জবিনুর মেদি আঁকা আঁকি করেন হনি মিক্কে নসার হঠাৎ আল্লাহর নবী সর মুবারক তুললি তুলানোর পরে সাহাবা কেরামের উদ্দেশ্য করে হর ও আর সাহাবিয়াল استعيذوا بالله من عذاب القبر مرتين أو ثلاث مرات ও আর সাহাবিয়াল তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে ফানাস খবরের আযাব তুন এই হতাগান আল্লাহর রাসূল দুইবার অথবা তিনবার হই আল্লাহ তুন আল্লাহর কাছে কিস খবরের আযাব তুন কিস ফানাস এই হতাগান হবার হইলে দুইবার অথবা তিনবার হনর পরে আল্লাহর নবী এবার হর فإن العبد المؤمن إذا كان في انتقاء من الدنيا وإنبال من الآخرة ما هم قفن من أكفان الجنة وحنوت من حنوت الجنة আল্লাহর নবী সাহাবা কেরামের উদ্দেশ্য করে হর ও আর সাহাবিয়ল দুনিয়াতে তো যাতে নাকি হনজ্ঞ ইমানদার ব্যক্তি মৃত্যুর সময় হয় ইমানদার ব্যক্তির মৃত্যুর সময় অর্থাৎ এন সময় এই মৃত্যু ব্যক্তি জীবে সকরা চলে হদিবে চোখ যেতটুকু পর্যন্ত যায় সারিবদ্ধভাবে ফেরেশতল দিয়ে যাব বন্দার চোখ যেটু যায় এদূর পর্যন্ত ফেরেশতল সারিবদ্ধভাবে লাইনে দিয়ে যাব হদি তারাফ হাসে কিতা হ্যাঁ মা হুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ হদি তারা আয় বিশ্বমে জান্নাত দুইয়ান জিনিস লয়ে গিয়ে এক কানলি জান্নাতি কাফন আর এক কানলি জান্নাতি খুশবু কোন জিনিস দুইয়ান জিনিস আনানোর পরে সুম্মা ইয়াজিবু ইলাইহি মালাকুল মাউত এই মত অবস্থা মধ্যে মালাকুল মাউত আইরা হাজির হয় ওই ব্যক্তি জীবের সকরা চলায় এবার মাথার পাশে যাইরে বইয়ে এবার খন চাই আরাম বন্দার জান কবজ করে দেখনে হ্যাঁ হনে ন বুঝি আজরাইল আজিয়ে বলিয়ে নতুন এখন হইতে আজরাইল আজরাইল যে জান কবজ করে দে ফেরেশতার সরদার কোরআন উম্মতে জিবরাইলের হতা হই মিকাইলের হতা হই আজরাইলের হতা না হয় সূরা আলিফ লাম সিজদা
আয়াত নম্বর হইল 11 কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। ধরুন ওনারা এখন আজরাইল হইন বাংলাদেশে আজ 10 জন মানুষ মারা গিয়ে, চীনত 10 জন মারা গিয়ে, দুবাই 10 জন মারা গিয়ে, এলে বিভিন্ন দেশে যদি মারা যাত হয় তাহলে আজরাইল হককে দেব, আজরাইল হককে দেব। আজ তোর আজরাইল জান কবজ গরদে ফেরেশতা সরদার আজরাইলের আন্ডারে হাজার হাজার আরো ফেরেশতা হাজ করে। এটার নাম হইছে মালাকুল মউত। তার নাম কি? মালাকুল মউত। সুম্মা ইয়াজিবু ইলাইহি মালাকুল মউত। মালাকুল মউত আইরা হাজর হয়, আয়নর পরে ডাক মারে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, ইয়া আইয়াতুহান নাফসুত তয়্যিব, ও পবিত্র আত্মা বাইর বাইর, উখরুজি ইলা রাব্বিকি রাদিন। তোমার তখন চিন্তা করা না করিব তোমার উম্মেদি আল্লাহ রাজি, ওই পবিত্র আত্মা গান বাইর হদে পবিত্র আত্মা এনুরে ইমানদারুর আত্মা এনুরে এমন ভাবে বাইর করে যেই রকম এই গলা সুমেদি যদি পানি ভর্তি গলা সুমেদি পানি তাহলে পানি এগিন ব্যাগিন ফেলাই দেওয়ানোর পরে এটা ফোড়া ফোড়া যেরকম পানি তাহে পানি এগিন যেরকম আস্তে আস্তে পরে এই রকম ভাবে ইমানদারুর জানিয়ে নুরে মালাকুল মউত বাইর করে। এইরকম ভাবে আস্তে আস্তে বাইর করে, বাইর করানোর ফরদে ওই যে ফেরেশতা আইছে ইতারা কাফনের হর বেগিন কি করি দে, সামনে করি দে। মালাকুল মউতুরে ডাক মারে, ও মালাকুল মউত ইমানদারুর আত্মাগান আর হরগান উদ্যোগ। মালাকুল মউতে লাহি দেয় কিছুক্ষণ পরে যে হন একজন ফেরেশতার কাফন উম্মেদি যাতে নাকি দি ফিলাই আত্মা ইয়েন সমস্ত ফেরেশতা ব্যাগুন মিলি ওই জান্নাতুন খুশবু নিদে খুশবু গিম ব্যাকিন এর মেদি লাগাই লাগাই হড় লাগাই। হাদিসের অন্য বর্ণনার দ্বারাই বুঝা যার হদে যখন নাকি এই খুশবু গিন সুগন্ধি গিন লাগাই হদে ফেরেশতা একজন আরেকজনের ওয়াহি করে হদে আজিয়ে দুনিয়ার জমিন উম্মতি এনুক ইমানদার মারা গিয়ে যেই ইমানদারুর আত্মার খুশবু দ্বারাই আর না করে সুরক্ষিত করে দিয়ে সুবহানাল্লাহ হইবে না ওয়া। এখন ইয়ার পরে কি রে ফায়ুরসিলুনা বিহা ইলাস সামা, ফেরেশতা ওই আত্মায়ের লইরা আসমানুর মিকে যায়। প্রথম আসমানুর যখন নাকি যায় প্রথম আসমানুর জীবে প্রধান ইবের নাম হইল ইসমাইল। ইবের নাম কি? ইসমাইল। এই ইসমাইলের আন্ডারে 12,000 ফেরেশতা কাম করে। আবার প্রত্যেক 12,000-এর পিছনে প্রতি একজনের পিছনে 1 লাখ, প্রতি একজনের পিছনে 6 লাখ। এবার হিসেব করো হতুন। তখন এইরকম প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান মেদিজ লই যায়। লই যাওয়ার পর আল্লাহ পাকে ডাক মারে, ও আর ফেরেশতার দলল আর ইমানদারর আত্মা গান লই সূর্য বর ভালো ইয়ে আর ইমানদারুর এই আমল না বাগান উক্তব কিতাব আবদি ফি ইল্লিয়িন, আর বন্দার আমল নামা গান ইল্লিয়িন নামক জায়গা মেদি লিপিবদ্ধ কর। ইল্লিয়িন নামক এই জায়গা মেদি কি কর? ইয়ে লেখ। কুরআন কারীমের সূরা মুতাফফিফিন মধ্যে আল্লাহ পাক বয়ান করেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। তো এখন আত্মা আমলনামা হরে ইল্লিয়িনত আমলনামা হরে আর নবীকে লিখন ফেললা আমলনামা হরে ইল্লিয়িনত দেহ জমিনত দেহ হরে জমিনত আত্মা 7 আসমানত আত্মা হরে 7 আসমানত। এখন আল্লাহ পাকে ফেরেশতা ডাক মারে, ও আর
ফেরেশতার দলল যেই জায়গার মধ্যে আর বন্দার দাফন করো জায়গায় এর মধ্যে আত্মায়ের লইরে যা ফায়াতিয়ানিহি মালাকান দুইজন ফেরেশতা আই ফায়াজলিসানিহি ওয়া ইয়াসআলানিহি ওই বন্দাই বেরে বুয়ানোর পরে ইবেতুন প্রশ্ন করে বন্দারা ইমানদারের বুয়ানোর পরে কি প্রশ্ন করে প্রথম প্রশ্ন মান রব্বুক তোমার রব কোন ইমানদারের সাথে সাথে জবাব দেয় রব্বি আল্লাহ এখন দ্বিতীয় নম্বর তোমার দিন কি ইমানদার বন্দার সাথে সাথে জবাব দেয় দীনিয়াল ইসলাম আর দিন হইলে কি দিনে ইসলাম তৃতীয় নম্বর প্রশ্ন করে ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম মানুষ ফাটা গিয়ে এবং আর বন্দার খবরুল্লাহ জান্নাতুল্লাহ কান লম্বা কান দরজা খুলি দাও এখন খুলি দেওয়ার পরে বন্দায় বলে ইমানদার বন্দায় কি দেখে দেখেন জান্নাতুল মেদি হুরল নাচানাচি করে কি করে হুরল নাচানাচি বড় হুরুর নাম না উন এমন সুন্দর দেয় সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক বয়ান করেন ওহুরুন নাইন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন হুরল যাতে নাচানাচি করে বন্দাই হাতটা নড়ে যাতে নাকি তারা দড়ি বিললে চাই আল্লাহ পাকে ডাক মারে ও আর বন্দা থাম থাম নাম কানাতিল আরুস বাসুর রাইতুর মতন তুই ঘুমিয়ে যা এরকম নাকি দুনিয়ার জমিন উম্মতি নতুন বিয়ে করলি গরর অন্য মানুষ হনিকে আইবের ডাহাডাহি নগরায় এইরকম ভাবে তুই দুলর নিয়ে আই গুম যা আই আল্লাহ পাক তুল্লু বলি দুলই গেলাম আই আল্লাহ পাক তুল্লু বলি আশক হয়ে গেলাম আই আল্লাহ পাকে তোর উম্মতি রাজি হয়ে গেলাম তুই গুম যা কিয়ামতের দিবস উম্মতি আমি আল্লাহ পাকে তোরে জাগ্রত করে দিও এত হাদিস শেষ নিউমাই এখন আল্লাহর নবী উম্মতি বইলে ইয়ার ফরহ ওয়া ইন্নাল আবদাল ফাজির দুনিয়াতুন যখন নাকি হনফা ফাসার বন্দার ইন্তেকাল হয় ফাফাচার বন্দার যখন নাকি কি হয় মৃত্যু হয় মৃত্যুর হাসাহাসি হয় সুম্মা ইয়াজিবু ইলাইহি মালাকুল মউত তদ্রুপ ভাবে মালাকুল মউত আইয়ে ওই ভাবে সারিবদ্ধ ভাবে ফেরেশতার আইরে দিয়ে যাগো বন্দার নজর চোখ যেদুর পর্যন্ত যায় কিন্তু ইতারা মাহুমুল মাসরুন ওই ইমানদার বন্দাল্লাহ আই বিশ্বমে হাদিয়াই নিদে কাফন এবং সুগন্ধি কিন্তু ফাফাচার গুনাহগার বন্দাল্লাহ আইনি দে উগ্র সালার শট কেনি দে সালার শট এনানোর পরে হদে এইবার মালাকুল মউতে ডাক মারে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসাত ও পবিত্র আত্মা ও গুনাহগার আত্মা উখরুজি ইলা রাব্বিকি গদাবান বাইর তোর উম্মতি আল্লাহ নারাজ তোর উম্মতি কি আল্লাহ হদ যখন নাকি এই আত্মায়েম বাইরয় মানুষের গাম মেদি ফসমর গোড়ায় যদি ফুস দিয়ে যদি আঘাত করলে মানুষই ব্যক্ত কঠিন কষ্ট লাগবে পাল্লা তদুরূপ ভাবে একজন ফাফচার একজন বেঈমানুর আত্মায়ের বাইর করতে ইবেতে দিন কষ্ট বাইর করানোর পরে এবার কি রে ফেরেশতার যে গিয়ে সালাত চড়লো ইতারাও কি আইলো তুই নসাই শেষমেশ একজনের সালাত চড়ো মেদি দেয় দহনের পরে ফেরেশতারা ওয়াহি করে দুনিয়ার জমিন উম্মতি আজি এখন বেঈমান মারা গিয়ে কইন পারে যেই বেঈমানুর আত্মার গন্ধর দ্বারাই আর নাকুনুর কিনা মহদে শেষ করে দিয়ে ফায়ুরসিলুনা বিহা ইলাস সামা ওই আত্মায়ের লইরা আসমানুর মিকে যাই ফেরেশতারা আল্লাহ পাকের ডাক মারে
আত্তায়েন আসমানত আনন্দর কোনো দরকার নাই জমিনুর নিচে একখান জিয়ালখানা আছে কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন জমিনুর নিচে একখান জিয়ালখানা আছে ইয়ার উম্মতি লই যাইরা আমলনামা গাল লেখ আমলনামা লেখ লেখনের পরে কি রে এইবার আত্তায়েন লই বন্দাই বেড়ে ফাফাচার মানুষ বেড়ে যেই জায়গা দাফন করা গিয়ে হয়তো জায়গায় এনে লই যায় এবার শরীর লাগাই দেয় লাগাই দেওয়ানোর পরে ফায়াতিয়ানিহি মালাকান আবার দুইজন ফেরেশতা আইয়ে হবে ফেরেশতাগুলোর সূরত এমন দেয় এমন ভাবে লম্বা লম্বা চুল হদে মাথার তুলতে লইরে ঠ্যাং পর্যন্ত চুল দেখতে খুবই ভয়ঙ্কর হদে উগ্র চকুর দিয়ে দুনিয়ার মানুষের 12 চকুর সমান এবার টল্লাইবে না লাইব হ্যাঁ হদে যখন নাকি বন্দাই ইয়ার পরদি এই তারা দেখে খুবই ভয় পাইলেও তো আজ প্রশ্ন তো বাসন নাই তখন প্রশ্ন করে ফায়াস আলানিহে প্রশ্ন করা শুরু হয় মান রব্বুক তখন ওই ফাফাচার মানুষের জবাব দেয় লা আদরি আপনি জানা নাই প্রথম প্রশ্ন করা মান রব্বুক তোমার রব কোন সদাই না জানি ওয়ামা দিনুক তোমার দিন কি লা আদরি ইয়েনো আর জানা নাই তৃতীয় নম্বর প্রশ্ন করা ওয়ামান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম তোরা রাহাসুকুম মানুষের পাঠা গিয়ে ইবেরে চিন কিনা তখনও বন্দায় হদে লা আদরি আর জানা নাই তখন আল্লাহ পাকে ডাক মারে আন কাযাবা আবদি আর বান্দা মিথ্যা হর আর বান্দায় মিথ্যা হর আফরিশুহু মিনান নার ওয়ান্দা চিৎকার মারে ইয়াসমাউহা কুল্লা শাইইন ইল্লা সাকালাইন দুনিয়ার সমস্ত জীব জন্তু যত আছে বেগুনা আওয়াজে শুনে একমাত্র জিন এবং মানুষ ছাড়া জিন এবং মানুষ ছাড়া আর যত জীব জন্তু আছে বেগুনা ইয়াসমাউহা কুল্লা শাইইন ইল্লা সাকালাইন বেগুনা এই আওয়াজে চিৎকারিবে উনে একমাত্র নূর দহনে জিন এবং মানুষ এই হতাল মুফাসসিরিন کرامে তাফসীর উম্মতি মুহাদ্দিসিন کرام আল্লাহদা গুরুস্থান উম্মতি কবরস্থান উম্মতি গরু চল নদন হদে কিয়া মানুষের খবর উম্মতি যাত নাকি আযাব দিয়ে গরু চল দেহে হদে তখন অবস্থান উম্মতি গরু চল লাফালাফি করে গরু চল কি করে লাফালাফি করে তৈলি এখন আল্লাহর নবী এই হাদিস বয়ান করতে হয় খবরের ফারক ইয়ত খবরের ফারক কি আল্লাহর নবী হাদিস উম্মতি হর ফা ইন্না জামিনহুম ফামা বাদাহু আইসার যদি মানুষ যদি খবরের এই প্রথম গাড়ি তো যদি বাঁচি থেকে দেয় সামনের যত গাড়ি আছে গিন বন্দাল্লা পানির মতো আল্লাহ পাকে সোজা করে একাকিত্বর ঘর আর হাসা আসতে বেশি হিসেব করে গেছো আনা বাইতুল গুরবা আয় দি অপরিষ্কার পরিচ্ছন্নতার ঘর আনা বাইতুত তুরাব আয় দি মাটির ঘর দুনিয়ার বালাহানা ন দুনিয়ার ফালমত গুঙ্গাইয়া দিন ন ওদা আর হাসা ওই মানুষের সবচাইতে দামি জীবে নাকি আমল লইরা আর হাসাইব ও কি লই যা পড়িব দে আমল তইলে এখন দুনিয়ার তুন মৃত্যুর পর খবরের জনের পরে দে কিয়ামতের ময়দান মধ্যে মানুষ হল বেয়াগুনর আল্লাহ হাজির করিব কিয়ামতের ময়দান মধ্যে দলবিত দুব হব দুনিয়ার মধ্যে এখন দল হব দুনিয়ার দল বল নেই বেয়াগুনে কি হয় আরা জান্নাতু যাইও আল্লাহ পাকে কুরআনত কইদের হারা জান্নাতু যাইবো সূরা ইয়াকুতুর 105 নম্বর আয়াত ফামিনহুম শাকিয়ুন ওয়া সাঈদ क्या
কিয়ামতের ময়দান উম্মতি দলবদ্ধ দুও উগল হতভাগা আর উগল সৌভাগ্যবান উগল হতভাগা আর কি সৌভাগ্যবান আল্লাহ পাকে এবার ডাম মারিব ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার জিবে হতভাগা হবু আল্লাহ পাকের ফেরেশতা বের টানে টানে জাহান্নামে লই দেব গো ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ আর জিবে নাকি সৌভাগ্যবান হবু ইবেরে ফেরেশতা টানে টানে রে জান্নাতুল লই দেব গো তাহলে আর জান্নাত চাই যাইতো চাইনি না চাই জান্নাত যাইতো চাই না চাই সৌভাগ্যবান হইতো চাই কি না চাই সৌভাগ্য নয় বিল্লে বলি সৌভাগ্যবান ওই বিল্লে গুণ লাইতে দুইয়েন সূরা কাহাফের 107 নম্বর আয়াত মধ্যে আল্লাহ পাক বয়ান করেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা হয়তো যদি বন্দা সৌভাগ্যবান যদি হয় তাহলে তোমার তো গুণ লাইবে দুইয়েন এক নম্বর হইলে ঈমান আর দুই নম্বর হইলে নেক আমল এই দুনুয়ান জিনিস যদি তাইলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ পাকে বন্দাই বেরা জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি করিব ওয়াল্লাহ বিদয় গুণ হুয়ান দুইয়ের এক নম্বর ঈমান আর কি নেক আমল তোই আর এখন ঈমান হইলে ঈমান আর তো ঈমান নেলি আর তো ঈমান আছে না নাই আর ঈমান তো আসছে দিল না আল্লাহ জানাই দেন সূরা বাকারার 13 নম্বর আয়াতের মধ্যে ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ঈমান আনো তোরা ওই মানুষের মতো ঈমান ওই মানুষের তোর উদ্দেশ্য হল বহুত মুফাসসিরিন একরাম হলো ওই যে সূরা বুরুজ মধ্যে একদল ঈমানদারের কথা হই তার উত্তরে অথবা আসহাবে কাহফ উত্তরে আসহাবে রকিম উত্তরে কিন্তু বেশিরভাগ মুফাসসিরিন একরাম হলো হদ না ইয়ুতুল্লি কামা আমানান নাস তো মুরাদুল্লি সাহাবা একরাম হন সাহাবা একরাম এই সাহাবা একরামের ঈমান খের আছিল আল্লাহর নবীর একজন সাহাবা নাম হইল হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা এই আম্মারর মার নাম হইল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাও ঈমানদার ফুও ঈমানদার মাও ঈমানদার ফুও ঈমানদার ঈমান আননের পরে হঠাৎ মা এবং ফুয়া রাস্তার মধ্যে বাইর হইয়ে বাইরে অনর পরে গম্বক্ত আবু জাহলে ইতারার দেখে বিলি দেখানোর পরে আবু জাহলের সঙ্গে লই ইতারার দড়ি দুয়ো গাছের মেঝে বেঁধে হবো দুয়ো গাছত বাঁধানোর পরে আবু জাহেল ডাক মারির আম্মারুর হর আতাতরুকুল ঈমান আন্নাহলা সাওবাহু এই আম্মার ঈমান ছাড়বি কিনা হ ঈমান যদি নসার অদ্বৈত চকুর সামনে তোর মার উলঙ্গ করে দিও বড় করে হনা নাউযুবিল্লাহ এই সমমেতে একজন সন্তানের সামনে যদি মারা উলঙ্গ করে দিব হইলে সন্তান ইবেদ্য হতিন হষ্ট লাগে তারপরও এই অবস্থার মধ্যে মায় ডাক মারি সন্তানের হর ঈমান ছাড়ি দিবে বলে মা ওয়ালাদতু ওয়ালাদাইয়াতরুকুল ঈমানা আমামাকা ফি ও আর সন্তান আবু জাহেলের যত ক্ষতিকরণ আছে ঘরখন অসুবিধা নাই কিন্তু দুনিয়ার জমিন উম্মতে আয় একটা ইতিহাস রচনা করতাম চাই যে আল্লাহর নবীর হাত উম্মতে ঈমান আননি আর আমা ফুয়াক ইন্দিল্লে ঈমানিয়েন সারিবিল্লে কোনদিন তৈয়ার নবে আজি আরাতে নিলে ঈমান আছে না আরাতে ইল্লে ঈমান আছে না ঈমান নাই কিয়া আরাতে আজি ঈমানই নাই কা আরাতে হালাল হারামর চিহ্ন নাই রসুলের মহব্বত নাই মহব্বত মুকুট আছে দিলুন নাই যার কারণে হতাল বলে আজি দুনিয়ার জমিন উম্মতি মুসলমান হলে কষ্ট পাদ্য নয় না
आई कौम मुसलमान खबरदार खबरदार आई कौम मुसलमान खबरदार खबरदार ये वक्त न गफलत का है होशियार ये वक्त न गफलत का है होशियार तू मर्द मुसलमान है तू मर्द मुसलमान एक हाथ में तलवार है एक हाथ में कुरान एक हाथ में तलवार है एक हाथ में कुरान ए हतल बोली अल्लाह पाके आरारे एन ईमान तक যে সাহাবা কেরাম হলো